গোল্ড ফেসিয়াল পার্লারে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে না করে তোমরা কিন্তু বাড়িতেই করতে পারো। বাড়িতেই কিন্তু আমি দেখো নিয়ে এসেছি একটা গোল্ড ফেসিয়াল। এটা তোমরা যদি ইউজ করো একদিন, তাতে বুঝতে পারবে কতটা গোল্ড মানে গ্লোয়িং চলে আসে, গ্লোয়িং। আর এবং কিন্তু হচ্ছে ফর্সা ত্বক উজ্জ্বল হয়ে হয়ে আসবে। তো এখানে দেখো আমি হচ্ছে একটা টমেটো নিয়েছি, টমেটোর কিন্তু আধখানা করে নিয়েছি। আধখানার যেই হচ্ছে মানে হচ্ছে ভেতরের যে মশলাটা আছে সেটা হচ্ছে বীজ সহকারে কিন্তু আমি হচ্ছে রসটা নিয়ে নিচ্ছি। তো তোমরা হচ্ছে দুটা ইউজ করতে পারো। তো এখানে হচ্ছে আমি হাফটা ইউজ করছি। আর এটা হচ্ছে মনে করো কি করতে হবে, একটু হচ্ছে ম্যাশ করে নিতে হবে। তোমরা হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেবে যাতে বীজগুলো হচ্ছে একটু মানে হচ্ছে ছেড়ে যায় আর ম্যাশ হয়ে যায় ভালো মতো। তো আমি এখানে চামচ দিয়ে ম্যাশটা করে নিচ্ছি। তো এখানে কিন্তু কিছুটা উপকরণ মেশাতে হবে। এই উপকরণগুলো কি কি মেশাচ্ছি এটা কিন্তু পুরো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। তো এখানে দেখো আমি হচ্ছে 1 চা চামচের মতো যে চালের গুঁড়ো আছে, চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে 2 চামচ আমি দুধ নিয়ে নিচ্ছি, লিকুইড যে দুধটা আছে সেটা কিন্তু ইউজ করে নিচ্ছি। দেন আমি এখানে 1 চা চামচের মতো চিনি ইউজ করছি। তারপরে আমি যে গুঁড়ো হলুদটা আছে সেই গুঁড়ো হলুদটা কিন্তু সামান্য পরিমাণে দিলাম। দেওয়ার পরে সমস্ত উপকরণগুলি ভালো করে মেশাতে হবে। একটা ক্রিম শেডের মতো ফেস প্যাকের মতো তৈরি করতে হবে। এটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে যাতে একটু থিক হয়। তো এখানে দেখো আমি একটু থিকের জন্য এখানে হচ্ছে 1 চা চামচের মতো গোলাপ জল অ্যাড করে নিচ্ছি। তোমরা চাইলে পরে ফ্রেশ যে জলটা আছে সেটা একটু পরিমাণে অ্যাড করে নেবে, বা হচ্ছে গোলাপ জল যদি থাকে গোলাপ জলটা অ্যাড করে নেবে, তাহলে দেখবে অনেকটাই ভালো হবে। আর এখানে দেখো সমস্ত উপকরণ কিন্তু ভালো করে মেশাতে হবে। দেখো ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে, একটা থিকের মতো হয়ে গেছে, কি সুন্দর একটা ক্রিম শেডের মতো। এটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হবে কিভাবে, কোন প্রসেসে, সেগুলো কিন্তু আমি সমস্ত এই ভিডিওর মাধ্যমে দেখাবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। দেখো এখানে কিন্তু হচ্ছে আমি অ্যাপ্লাই করব। তো এখানে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, তার সাহায্যে কিন্তু পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। দেখো খুবই সহজে কিন্তু অ্যাপ্লাইটা হয়ে যাচ্ছে আর খুব ভালো লাগছে। এটা কিন্তু হচ্ছে মানে যখন আমি দিচ্ছিলাম তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, খুবই ভালো লাগছিলো, ময়শ্চারাইজিংয়ের মতো লাগছিলো। তো এটা কিন্তু পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তোমরা কিন্তু পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, একটু সময় লাগবে। তো হচ্ছে পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করলে কি হবে যে মনে করো তোমরা চাইলে পরে গলার মধ্যেও ইউজ করতে পারো বা হাতে পায়েও কিন্তু ইউজ করতে পারো এই ফেস প্যাকটা, যদি একটু বেশি থাকে। আর যদি হচ্ছে যদি পুরো মুখের মধ্যে ইউজ করার পরে দেন হচ্ছে অনেকটা বেঁচে থাকে, তোমরা হচ্ছে হাতে পায়ে ইউজ করে নেবে। না হলে কি করবে, ফ্রিজে রেখে দেবে, ফ্রিজে সঞ্চয় করে রেখে দেবে। দেখবে এটা হচ্ছে 2-3 বার করে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে কিন্তু পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে খুবই সহজে। দেন আমি 5 মিনিট রেখে দেবো। 5 মিনিটের বেশি রাখবো না, 5 মিনিট থেকে হচ্ছে একটু বেশি রাখলে পরে কী হবে, এটা একটু টেনে টেনে ধরবে আর হচ্ছে কিন্তু মাসাজটা হবে না। মাসাজটা ভালো মতো করার জন্য কি করব, 5 মিনিট রাখার পরে হাতে একটু আলতোভাবে একটু জল নিয়ে নেব। জল নেওয়ার পরে তারপরে কিন্তু মাসাজটা করে নেব। দেখবে এই মাসাজটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই মাসাজটা তোমরা করবে। এই মাসাজটা করলে পরে দেখবে যে একটা মুখের মধ্যে একটু গ্লোয়িং ফেস হয়ে আসবে। তারপরে যে মুখের মধ্যে যে একটু কালচে ভাব থাকে, শুষ্ক ভাব থাকে, সেগুলো কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। আর ওপেন পোজগুলো একদম, তারপরে যে ব্ল্যাকেস্টগুলো আছে, হোয়াইটেস্টগুলো আছে, সেগুলো কিন্তু একেবারেই ভালো হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। আর এগুলো দেখো এখানে কিন্তু ফেস প্যাকটা ভালো করে মাসাজ করতে হবে, যেভাবে আমি মাসাজ করছি দেখে নাও এখানে একবার করে। তো লিপসের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। লিপসের মধ্যে একটু দেখবে এখনকার দিনে মানে শীতকালের দিনে যে লিপসটাও কিন্তু আমাদের কালচে একটু ভাব হয়ে যায়, একটু ফেটে ফেটে যায়, সেই জন্য কিন্তু তোমরা হচ্ছে মাসাজটা করে নেবে। দেখবে অনেকটাই ভালো উপকার পাবে, অনেক ভালো রেজাল্ট দেখতে পারবে তোমরা। তো প্রায় কিন্তু আমার মাসাজটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, একটা ভিজে তাওয়াল দিয়ে তারপরে হচ্ছে এই যে ফেস প্যাকটা আছে সেটা কিন্তু রিমুভ করে নেব। দেখো এখন কিন্তু আমি এই তাওয়ালটাকে ভিজিয়ে নিয়ে আসছি, নিয়ে আসার পরে চিপড়ে তারপরে কিন্তু আমি হচ্ছে মুখটা দেখো মুছছি। দেখো কতটা গ্লোনেস চলে আসছে আর মুখটা কিন্তু অনেকটাই ক্লিন হয়েছে। আগে যে একটু কালচে ভাব ছিল সেটার থেকে কিন্তু অনেকটাই ক্লিন হয়ে আসছে। তোমরাই দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তো এখন কি করব, আমি হচ্ছে পুরো মুখটা ক্লিন করে নিলাম। এখন হচ্ছে ফ্রেশ জলটা দিয়ে মুখটা ধুয়ে আসবো। ধুয়ে আসার পরে যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নেবে তোমরা। তো আমি এখানে হচ্ছে মানে নাইকার সফট ময়শ্চারাইজার যে মিনি হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিমটা আছে ওই ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করে নেবো। তোমরা যেটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করো সেটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নেবে। দেখবে অনেকটাই ভালো রেজাল্ট দেখতে পারবে। তো এখানে দেখো অনেকটা কিন্তু ভালো রেজাল্ট দেখতে পেয়েছি, মোটে একদিনে ইউজ করেছি।
তো এরকম কিন্তু নতুন ভিডিও আমার চ্যানেলে দিতেই থাকি। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও দিলে পরে তোমরা সবার প্রথমে দেখতে পারো। স্কিন কেয়ারে কিন্তু নতুন ভিডিও আমি দিয়ে রেখেছি, তোমরা কিন্তু গিয়ে একটু চেক করে নিতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের কোনো রকম ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। আমি জানি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে এই ভিডিওটা, তো লাইক করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখো অনেকটাই কিন্তু ক্লিন হয়ে আসছে আর গ্লোনেসটা চলে আসছে। তোমরা কিন্তু এরকম করে বাড়িতে ইউজ করতে পারো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। চলো টাটা।